কাল বিকালবেলা আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, জানো তো। তো সেই তারপর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, একদম পুরো মনোরম। একটুও কিন্তু গরম লাগছিল না, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর আকাশে তো মেঘলা তখনও ছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমরা তো ভয় পাচ্ছিলাম যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট কবে আসবে। কারণ তো জানোই গ্রামের দিকে গাছপালা এত বেশি, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্টের তার ছিঁড়ে যায়, তারপর কারেন্টের যে পিলারগুলো সেগুলো ভেঙে যায়, তো কারেন্ট আসতে কিন্তু প্রচণ্ড দেরি হয়। তো সেরকম কিন্তু অসুবিধা হয়নি, ওই রাত্রিবেলা 12টা সাড়ে 12টার দিকে কিন্তু আমাদের কারেন্ট চলে এসেছিলো। তো পরদিন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠোনটা দেখতেই পাচ্ছ ভেজা। আর আমি কিন্তু এই বড় ঝাঁটাটা এখন বানিয়ে নিয়েছি, যেহেতু আমি নিচে হয়ে ঝাড় দিতে আমার একটু অসুবিধা হয়, আর এই ঝাঁটাগুলো না খুবই আরামদায়ক। এটাতে দাঁড়িয়ে ঝাড় দিতে একটুও কিন্তু কষ্ট হয় না, আর বিশেষ করে উঠোন লেপতে এই ঝাঁটাগুলো দিয়ে তো ভীষণ সুবিধা হয়। তো আমাদের মতো যারা সিজারিয়ান মাদার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝাঁটাগুলো ভীষণই কার্যকরী। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে এই বড় উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠোনটা ঝাড় দিতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে। আমি অনেককে আগে এই ঝাঁটাগুলো দেখতাম, আর তখন ভাবতাম কি জানে কেমন হয় ঝাড় দিতে। তো এখন যখন নিজে বানিয়ে ব্যবহার করি তখন কিন্তু দেখি খুবই ভালো লাগে। তো তারপরে উঠোনটা তো ঝাড় দিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর হ্যাঁ, তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আমাকে একটু জানিও। মোটামুটি যতদূর খবর পেয়েছি সব জায়গাতেই কিন্তু এই ঝড় বৃষ্টিটা হয়েছে। আর আমাদের বাগানে কিন্তু প্রচুর আম পড়েছিল। তো যাই হোক, সেসব গল্প অন্য একদিন করব। উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরে যে সমস্ত কাজবাজ ছিল সমস্ত কিছু করে নিয়ে আমি এখন চলে এসেছি ঘরে। আমার এই ঘরটা তো তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয় না, ওই ছোট ঘরটায় যেখানে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একটা কথা থাকে না যে যেখানে থাকা হয় সেই সমস্ত জিনিসের প্রতি একটা অ্যাটাচমেন্ট বেড়ে যায়। তো আগে তো এই ঘরটায় থাকতাম, তারপরে ছেলে হওয়ার পরে ওই ছোট ঘরটায় থাকি, কারণ এই ঘরটা তো খুবই গরম। তো আজকে ভাবলাম যে এই ঘরটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে সমস্ত বালিশ টালিশ পরিপাটি করে রেখে তারপরে চলে আসলাম এই যে ছোটো ঘরটাতে। ছোটো ঘরটার বিছানা বাড়িটাও এখন একটুখানি গুছিয়ে নেব। আর এই খাটে তো জানোই যে সমস্ত কিছু আমার ছেলে একদম এলোমেলো করে রাখবে। তো যাই হোক, সমস্ত কিছু টান টান করে রাখলাম। আর জানো তো ঘরের বাড়িতে সমস্ত জিনিস অগোছালো থাকলেও যদি তোমার ঘরটা সুন্দর করে গোছানো থাকে, মানে ঘরটা বলছি বিছানাটা যদি টান টান করা থাকে তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর আমার ছেলে দেখো, ও সবসময় আমার পেছন পেছন ঘুরবে মামামের সঙ্গে কাজ করবে বলে। তো দেখো আমি এখানে ঝাড় দিচ্ছিলাম, ও আবার এসে আমার সামনে দাঁড়াচ্ছে। তো যেই বলেছি সরে যা ধুলো লাগবে, ও কিন্তু অমনি সরে গেল, বুঝতে পারে জিনিসগুলো।